আমি আপনাদের সাথে এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হইল একটি রেফ্রিজারেটর বা ফ্রিজারের কম্প্রেসরের যে রিলে আছে সেটা নিয়ে, সেটা কিভাবে কাজ করে। তো কম্প্রেসরে দুই ধরনের রিলে ব্যবহার করা হয়, একটা হলো কয়েল রিলে আর একটা হলো পিটিসি রিলে। তো এখন আর কয়েল রিলে ব্যবহার করা হয় না, পিটিসি রিলে ব্যবহার করা হয়। তো এই পিটিসি রিলেটা যদি আমি এটা কাভারটা খুলি, ঠিক আছে, তাহলে ভিতরে এই মেকানিজমটা আমি দেখতে পাবো। এটা যদি আমি খুলে ফেলি তাহলে এই তিনটা জিনিস, কয়টা ওইখানে তিনটা, অর্থাৎ এই যে এখানে যে আছে কম্প্রেসরটা, একটা কোথায় যায়, একটা এখানে যায়, হ্যাঁ, আর একটা এখানে লাগে, বুঝতে পারছেন কি? এই যে দেখছেন না, আর মধ্যখানে কি থাকে, এই যে পিটিসিটা থাকে। মধ্যখানে কি থাকে, পিটিসিটা থাকে। তো আমরা একটা কমনে দিই, তাই না? এটা কোথায় দিই, কমনে, আর একটা কোথায় দিই, রানিংয়ে। তাহলে এটার মধ্য দিয়ে কি পায়, সাপ্লাই পায়, তাই না বিষয়টা? তাহলে দেখেন এটা নর্মাল অবস্থায় কি দেখাবে, সংযোগ দেখাবে। কন্টিনিউটি যদি আমি দেখি তাহলে এটা সংযোগ দেখাবে, সংযোগ দেখাচ্ছে না? তো এটার ভিতর দিয়ে যখন এই স্টার্টিং কয়েলে ইলেকট্রিসিটি যাবে বা এটার ভিতর দিয়ে যখন কারেন্ট প্রবাহিত হবে, এটা কি হবে, গরম হবে। গরম হইলেই সেই স্টার্টিং কয়েলটাকে কি করে দিবে, বিচ্ছিন্ন করে দেবে। অর্থাৎ যখন আমি পাওয়ার দিব, কমনে তো পাইছেই, কমনে পাইছে, লাইন পাইছে, মানে কি স্টার্টিং কয়েলটাও লাইন পাইছে, রানিং কয়েলটাও পাইছে। রানিং কয়েলে নিউট্রাল দিলাম, তার মানে রানিং কয়েলটা নিউট্রাল পাইছে। এটার ভিতর দিয়ে যখন নিউট্রাল পাবে স্টার্টিং কয়েলটা, মানে এটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, তখন এটা গরম হবে, গরম হলে এটা ডিসকানেক্ট করে রাখবে। তো আমি এখানে দেখেন, এখানে হিট দিয়ে দেখাচ্ছি, ডিসকানেক্ট হয়ে গেল না? আবার দেখেন সরাই নিচ্ছি, আবার কানেক্ট। তো যখনই আমি পাওয়ার দেই, এখানে পাওয়ার দেই, তখন লাইন কি কমনে লাইন পায় আর রানিংয়ে নিউট্রাল পায়। এটার ভিতর দিয়ে যখনই নিউট্রাল প্রবাহিত হয়, অর্থাৎ কারেন্ট প্রবাহিত হয়, তখন এটা গরম হয়, স্টার্টিং কয়েলটাকে কী করে রাখে, বিচ্ছিন্ন করে রাখে। এই জন্য এটাকে বলতেছে পিটিসি রিলে। কি রিলে? পিটিসি রিলে, মানে পজিটিভ টেম্পারেচার কো এফিসিয়েন্ট। বিষয়টা বোঝা গেছে? এই হলো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এই পর্যন্তই।